ইংরেজি ভাষায় ইংলিশ স্ট্রাকচার হচ্ছে অল্প কয়েকটা, সামান্য অল্প কিছু স্ট্রাকচার দিয়ে ইংলিশ। ওই স্ট্রাকচার গুলোই আমরা একটু জানবো। তোমার পৃথিবীতে সবচেয়ে ছোট বাক্য তৈরি হয় খালি একটা ভার্ব দিয়া। ঠিক আছে? কি দিয়ে হয় বলো তো? একটা ভার্ব দিয়ে কি হয়, একটা বাক্য হয়ে যায়। এবং ওই বাক্যটাকে আমরা বলি, এমন একটা বাক্য বলো তো, কাম। আরেকটা, তারপর একটা পড়ো, ওয়ার্ক। এই কাম মানে এখানে আসো, তারপরে যাও, খাও ইংলিশ পড়ো, ইট, কাজ করো ইংলিশ পড়ো, ওয়ার্ক। খেলো, প্লে, তারপরে চিৎকার করো, শাউট, নাচো, dance, প্রস্তুতি নাও, প্রিপেয়ার, চর্চা করো, প্র্যাকটিস। তো এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট স্ট্রাকচার। একটা ওয়ার্ড দিয়ে বাক্য হয়। সেই ওয়ার্ডটার নাম কি, সাবজেক্ট নাকি ভার্ব? ভার্ব দিয়ে বাক্য হয়। ওই ধরনের বাক্যকে আমরা বলি ইম্পারেটিভ বাক্য। এটা পৃথিবীর সবচেয়ে ছোট বাক্য। কটা ওয়ার্ড দিয়ে হয়? ওটার নাম কি বলো? ভার্ব দিয়ে বাক্যটা তৈরি হয়। এটা আমি তোমাকে বুঝাইতেছি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, যে অল্প কিছু ওয়ার্ড দিয়ে তোমার বাক্যগুলো কভার হয়ে যায়। বা ইংরেজি বাক্যের স্ট্রাকচার হচ্ছে নির্দিষ্ট অল্প কয়েকটা। একটা স্ট্রাকচার কি, ভার্ব। ভার্ব দিয়ে একটা বাক্য হয়ে যায়। আর ওই ধরনের বাক্যগুলোকে আমরা কি বাক্য বলি? যেমন পড়ো, ডান্স প্রপারলি, এটা একটা না? তালুকদার, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার জন্য দোয়া রইল। এরপর এর চেয়ে একটু বাক্য, দুটা অংশ থাকে, বলো, সাবজেক্ট থাকে। তুমি সাবজেক্ট আর ভার্ব মানে দুটা ওয়ার্ড মনে করতেছো না? কিন্তু মজার ব্যাপার হইলো, ইংরেজি ভাষায় সাবজেক্ট একটা ওয়ার্ড না হয়ে অনেকগুলো ওয়ার্ড হইতে পারে, 20টা 25টা ওয়ার্ড হইতে পারে। সাবজেক্ট হলো স্ট্রাকচারটা ছোট, দেখো, সাবজেক্ট থাকে আর কি থাকে, কিন্তু তোমার সাবজেক্টটা অনেক বড় হলো। তারপরে কি দিলাম একটা, সাবজেক্টটা বড় হবে কিভাবে? এই মেসেজটা তোমাকে হেল্প করবে, পড়ো ইংরেজি ভাষায়। হ্যাঁ, এই মেসেজটা তোমাকে অনেক হেল্প করবে। মেসেজটা কি, পড়ো ইংরেজি ভাষায়। নাউনের অংশ। সাবজেক্ট সাধারণত নাউন হয় অথবা কি হয়, প্রোনাউন হয়। এখন দেখো এখানে কি লেখা আছে, পরেরটা পড়ো তো। তোমার এ বাক্যে সাবজেক্ট হলো আ বয়, আর ভার্ব কোনটা? তো তোমার ওয়ার্ড কিন্তু খুব একটা বেশি না। কিন্তু আমি যদি সাবজেক্টটাকে অনেক বড় করে দিই, দেখো তো, বড় করে দিই, পড়ো তো। আ ইয়াং, স্মার্ট ইয়াং বয়, তারপরে এট দ্য কর্নার অফ এ বিজি রোড, কয়টা বলো? উপরের ভার্ব কি ছিল, সিঙ্গিং। এখানেও ভার্ব কোনটা? তাহলে এটা তোমার সাবজেক্ট। বলো, স্ট্রাকচারটা কি, সাবজেক্ট ভার্ব। তো তোমার এই বাক্যটা বড় হয়ে গেছে না আগে থেকে? কিভাবে বড় করছি কত? নাউনকে এক্সট্রা তথ্য দিয়ে নাউনটা আমরা কি করে দিছি, বড় করে দিছি। এখানে মেইন সাবজেক্ট কোনটা? এগুলো বয়ের আগে এক্সট্রা তথ্য দিছি, আবার এখানে কি বয়ের পরে এক্সট্রা তথ্য দিছি। হ্যাঁ, পুরোটা সাবজেক্ট হয়ে গেল। আরেকটা উদাহরণ দেখো, ওই যে তারপর এটা, হুম, বলো, এখানে সাবজেক্ট কে, ইউ, আর ভার্ব কোনটা? আর আর বাকিটা তো রেসপন্সিবল না, এটা একটা এক্সট্রা অংশ। আমরা ধরলাম ইউ বেনিফিটেড, তুমি উপকৃত হয়েছো। এখানে আছে কি, আমার সাবজেক্ট আছে, verb। এখন ইউ তো একটা ওয়ার্ড, আমরা একটা ওয়ার্ড না দিয়ে যদি অনেক লম্বা একটা কথা বলে দিই, হ্যাঁ, দোজ, হ্যাঁ, who made the best use of their time, বেনিফিটেড। উপরে ভার্ব কোনটা?
নিচেও ভার্ব কোনটা? তাহলে বেনিফিটের আগে ছিল একটা ওয়ার্ড, আর এখানে একটা ওয়ার্ড না দিয়ে কটা ওয়ার্ড বানাই দিছি? অনেকগুলো ওয়ার্ড। 10টা ওয়ার্ড দিয়ে সাবজেক্ট বানাই ফেলছি না? কিভাবে বানাই ফেললাম আমরা, বলো? নাউন নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটাও কি? তা আমরা দুইটা জিনিস জানলাম। পৃথিবীর সবচেয়ে ছোট বাক্য হয় কি দিয়া গো? হ্যাঁ, স্বর্ণা দেওয়া হবে না, ভার্ব দিয়ে। ভার্ব দিয়ে কি বাক্য হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। এর চেয়ে একটু বড় স্ট্রাকচার কি? দেখতে দুইটা ওয়ার্ড হইলেও সাবজেক্টের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে। এবং সেই সাবজেক্ট গুলো সাধারণত কি হয় কও? এখন অনেকগুলো ওয়ার্ড কিভাবে তৈরি করবো বলো ইংরেজি ভাষায়? হ্যাঁ, ওই ওর সাথে রিলেট করে দিলে ভালো হয়ে যেতে পারে। ওকে, 3 নম্বরটা বলো। সাবজেক্ট ভার্ব, ইংরেজি ভাষায় স্ট্রাকচারই তোমার এই 4-5টা। একটা কি শুধু ভার্ব, 2 নম্বরটা কি পড়ছি আমরা? সাবজেক্টের সাথে ভার্ব। আরেকটা কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন অবজেক্ট কি? ছোটবেলায় তুমি পড়ছো ভার্বকে, ভার্বের অবজেক্ট পাওয়া যায়। এটা মুখস্থ করো, ভার্বকে মুখস্থ। ভার্বকে ভার্বের বাংলায় পড়ছো না এটা? এই দেখো, এ বাক্যে 3টা অংশ পড়ো। সাবজেক্ট জ্যাক, ভার্বকে তুমি নিটকে প্রশ্ন করো কি লাগবে, এটা অবজেক্ট। তারপরটা পড়ো। সাবজেক্ট হলো সে, ভার্ব পড়ো, কি চাই পড়ো। তারপরটা পড়ো। এখানে অবজেক্টটা আগের 2টা ওয়ার্ডের মতো না, একটু বড়। মিথিলার দরকার দরকার ইংলিশ কি পড়ো তো? প্রশ্ন করো কি দরকার, এটা আমার অবজেক্ট। তারপর এটা পড়ো। জলি হেজ টকিং টু, সাবজেক্ট পড়ো। ভার্ব পড়ো, কি হেড করে, এটা আমার অবজেক্ট। এরপর এটা পড়ো। সাবজেক্ট পড়ো, ভার্ব পড়ো, কি কিল করছে, এটা অবজেক্ট। তারপর এটা পড়ো। সাবজেক্ট হলো মিথিলা, ভার্ব পড়ো, ভার্বকে প্রশ্ন করো। মিথিলা শেখায়, কি শেখায়, কি শেখায়, কাকে শেখায়। তাই তুমি একটা একটা করে অবজেক্ট না, কিন্তু এখানে একটা অবজেক্ট তাহাসান, পরের অবজেক্ট কিন্তু একটা না, একটু লম্বা। ওকে, 3টা স্ট্রাকচার পড়ে ফেললাম আমরা। পড়ো, সবচেয়ে ছোট বাক্য কি দিয়ে তৈরি হয়? তারপর এটা, হ্যাঁ তুমি এটা লিখে নিবা, সুন্দর করে লিখবা, আর উদাহরণে লিখবা। হুম, খাতাতে লিখে নাও যে বেসিক, উপরে হেডলাইন দিবা যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। আমি তোমার জন্য আলাদা একটা লেখার জায়গায় নিয়ে যাচ্ছি। স্ট্রাকচার নাম্বার 2। আমার দেখা যাচ্ছে না, এই 2 পর্যন্ত লিখে ফেলবো, আগে 2 পর্যন্ত হবে, তারপর আমরা 3 নম্বরটা করবো। বলেন, বেসিক স্ট্রাকচারের সবচেয়ে ছোট স্ট্রাকচার আমরা জেনে গেলাম পৃথিবীতে। কি দিয়ে হয় বাক্যটা? একটা একটা ভার্ব দিয়ে হয়, সাবজেক্টই লাগে না, শুধু ভার্ব দিলে বাক্য হয়ে যায়। ওটাকে আমরা বলি ইম্পারেটিভ বাক্য। আদেশ, উপদেশ, অনুরোধ না, আসো, যাও, খাও, এগুলোই হলো ইম্পারেটিভ বাক্য। এরপরে যে স্ট্রাকচারটা আছে দেখতে ছোট হইলেও বাক্য, এই স্ট্রাকচার দিয়ে অনেক লম্বা লম্বা বাক্য তৈরি করা যায়। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব। এখন তাছাড়া বড় কিভাবে করবো আমরা? সাবজেক্টটা বড় করে দিবা। সাবজেক্ট সাধারণত কোনটা হয়? নাউন প্রোনাউন। এখন নাউন প্রোনাউনটাকে বড় করা যায় কিভাবে? ওই যে বলো, নাউন প্রোনাউনের সাথে এক্সট্রা কথা বললে ওটাও কিসের অংশ হয়ে যায়? নাউন প্রোনাউনের অংশ।
আচ্ছা, ওই যে পাশের যে কথাটা মুখস্থ করো, বলো ইংরেজি ভাষায় নাউন নিয়ে এক্সট্রা কথা বললে সেটাও কি নাউন বা নাউনের অংশ, ইংলিশে কি বলে রেখে নাউন। এতে না তোমার লাইনটা বড় হয়ে যাবে। হ্যাঁ, আর দুইবার পড়ো, এটা মুখস্থ হয়ে যায়। পড়ো ইংরেজি ভাষায় নাউন নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটাও নাউনের অংশ। আরেকবার পড়ো ইংরেজি ভাষায় নাউন নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটাও কি নাউনের অংশ হয়ে যায়। তো এই স্ট্রাকচারটা কি সাবজেক্টের সাথে আর কি থাকে, verb থাকে। এখন তোমার একটা উদাহরণ, যেমন ধরো তোমার মিথিলা ডান্সেস, এর মাঝে তোমার সাবজেক্ট আছে আবার ভার্ব আছে। ভার্ব কোনটা এখানে? ডান্স ভার্ব না? ভার্ব। এরপর এটা পড়ো আ বয় ইজ সিঙ্গিং, এখানে তোমার সাবজেক্ট আ বয়। ভার্ব কোনটা? এখানেও তো দুটোই আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে। এই বাক্যটার ভার্ব আছে আর ইজ সিঙ্গিং, তুমি দাগ ধরে নিয়েছি, সিঙ্গিং কে দাগ দাও, এটা ভার্ব। আর এখান থেকে এই পর্যন্ত দাগ দাও সাবজেক্ট। লিখে ফেলছেন এটাকে? এই যে এ পর্যন্ত দাগ দিয়ে লেখেন সাবজেক্ট, আর এটা দাগ দিয়ে লেখেন ভার্ব। যে 2 নম্বরে আচ্ছা লিখে নেন, সমস্যা নেই। এই উদাহরণটা লিখো নাই, ঠিক আছে লিখে নাও। এই উদাহরণটা লিখে নাও, তোমার এটা তোমাকে হেল্প করবে। A young boy at the corner of a busy road is singing. A young smart boy. A young smart boy at the corner of a busy road is singing. লিখে বলছো না? বলো এখন তোমার এ বাক্যে ভার্ব কোনটা? is সিঙ্গিং। আর এত বড় সাবজেক্ট, এত বড় সাবজেক্টের মধ্যে মেন নাউনটা খুঁজে বের করো। কোনটা বলো তো? বয়। তাহলে উপরে দিয়ে দাও, বয় হলো মেন নাউন। উপরে, বয়ের উপরে মেন নাউন। তাক দিয়ে নিন এই যে আপনার ইজ সিঙ্গিং এর নিচে ভার্ব দেন, ইজ সিঙ্গিং এর নিচে। এটা হলো মেন নাউন, ইজ সিঙ্গিংটা ভার্ব, বাকি আগেরটা পুরোটা সাবজেক্ট। বলো ভাই, তোমার এখানে সাবজেক্টটা বড় হয়েছে না? কিভাবে আমরা বড় করছি? সাবজেক্টের সাথে এক্সট্রা কথা বলে সাবজেক্টটা বড় করে দিস। মেইন ওয়ার্ড কোনটা? বয়। এটার আগে কি বলছি আর পরে কি বলছি? এই যে তোমার অ্যাট দ্য কর্নার অফ আ ভিজিটর, এটাই তোমার সাবজেক্ট বড় হয়ে গেছে। সাবজেক্ট এখানে মনে হয় 10টা ওয়ার্ড আছে, এমনও হইতে পারে সাবজেক্ট 40টা ওয়ার্ড। সেটা কিভাবে সম্ভব? সাবজেক্টের আগে কথা বললে আবার পরে কথা বললে সাবজেক্টে কি হয়ে যাবে? তো এটা আমাদের তখন বাকির মিনিং বের করার জন্য 40টা ওয়ার্ডের মধ্যে মেইন নাউনটা বের করতে হবে। যেমন এখানে মেইন নাউন কোনটা? এবং মাইক্রো মিনিং মানে ক্ষুদ্র মিনিং বের করার জন্য এর সাথে ভার্বের ম্যাচিং করো। বয় ইজ সিং, একটা ছেলে গান গাচ্ছে। তারপরে যে বয়ের আগের কথাগুলো পড়ো, ইয়াং স্মার্ট। আবার পরের কথাগুলো বলো, বয়টা কোন জায়গায়? অ্যাট দ্য কর্নার অফ আ ভিজিট, একটা ব্যস্ত রাস্তার কোনায় দাঁড়িয়ে একটা ছেলে গান গাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর এটা এটা দেখেন এই যে প্রিমোডিফায়ার পোস্ট মডিফায়ার ইউজ করে, হ্যাঁ সেটা না, ঠিক আছে। ওটা আমরা এখন প্রিমোডিফায়ার পোস্ট মডিফায়ার আমরা ইউজ করি নাই, পরে আস্তে আস্তে আমরা শিখবো। এরপর এটা দেখো, আ লট অফ পিপল ইন শাহবাগ, আর কি লেখা আছে বলো? শাউটিং। এখানে ভার্ব কোনটা? তাহলে আর শাউটিং নিচে দাগ দিয়ে নাও, এটা ভার্ব লেখা আছে না? এটা ঠিক আছে, দাগ দিয়ে নাও যে আর শাউটিং লিখে। দেখো না এটাও? লিখে নাও, এই দুটোই তো উদাহরণ দিয়েছি আমরা। ওকে। 160 ব্যাচ মানে তোমার 3টার ব্যাচে তুমি স্টুডেন্ট ছিলা, মিসিং করছিলা ক্লাসগুলা? হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার যখন ইচ্ছা হয় তুমি ক্লাস করো। হ্যাঁ।
পরেরটা লেখো নাই উদাহরণটা, ওই যে a lot of people in শাহবাগ আর শাউটিং, দেখে ফেলছেন? a lot of people in শাহবাগ, এটা তো ভার্ব, তাহলে আগের পুরোটা সাবজেক্ট রাখলেন, a lot of people in শাহবাগ, a lot of people in শাহবাগ, এটা আমার সাবজেক্ট। ভার্ব কোনটা? আর শাউটিং না? ওকে, a lot of people in শাহবাগ আর শাউটিং। এখন তুমি একটু খেয়াল করো, a lot of people in শাহবাগ আর শাউটিং, আহ এখানেও খেয়াল করো, সাবজেক্টটা বড় হয়ে গেছে না ভাই? তুমি মেন ওয়ার্ডটা খুঁজে বের করো তো, যে শাউটিং করছে কে? People। তাহলে পিপলের উপরে দিবে মেন নাউন। কথা হলো, এই মেন নাউনটা বড় করলাম কিভাবে? পিপলের আগে কিছু কথা বলছি, আগে কি কি হয় পরে কি কি হয় এটা যখন আমরা শিখে যাব, তখন আমাদের মেন নাউনটা বের করা সহজ হয়ে যাবে। মাইক্রো মিনিং বের করব, ছোট মিনিং। ছোট মিনিং এর জন্য মেইন সাবজেক্টটা বের করব, কোনটা? পিপল। ভার্ব বের করব। হ্যাঁ, এখন আমার একটা ছোটখাটো মিনিং হয়েছে, মানুষ চিৎকার করতেছে। পিপলের আগে যে কথাগুলো আছে, প্রি মডিফাই করা আছে পিপলকে, যে মানুষ কয়জন মানুষ দেখো তো, আলাদা পিপল। পোস্ট মডিফাই করো, পিপলের পরের কথাগুলো একটু বলো। হ্যাঁ, শাহবাগের কিছু মানুষ বা অনেক মানুষ চিৎকার করতেছে, তখন আমার পুরো মিনিং হয়ে গেল গা। কিন্তু ক্ষুদ্র মিনিং এর জন্য আমাকে কোনটা বলতে হয়েছে? সাবজেক্ট বলতে হয়েছে। তিন নম্বর স্ট্রাকচারটা, সাবজেক্ট ভার্ব আর কি, অবজেক্ট। এখন অবজেক্ট তো তুমি ছোটবেলা থেকে পাওয়া শুরু করছো। ছোটবেলায় তুমি অবজেক্ট পড়তা, যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়। যে সমস্ত ভার্বের অবজেক্ট হয় ওগুলাকে আমরা বলি ওই ট্রানজিটিভ ভার্ব, মানে ওইসব ভার্বের অবজেক্ট হয়, বুঝছো না? সব ভার্বের কিন্তু অবজেক্ট হয় না। যেমন মনে করো আমি আসি, এটাকে কি দিয়ে প্রশ্ন করা যায়? আমি আসি, আমি কি আসি, কোনো কোশ্চেন হয়? হয় না। কিন্তু সে আম খায়, খায় কি খায়, মানে খাওয়ার অবজেক্ট হয়, হইতে পারে বা হয়। আচ্ছা, তো তুমি এখন স্ট্রাকচারটা তোমার জন্য পরিচিত, সাবজেক্ট ভার্ব আর কি হয়। অবজেক্ট কিভাবে বের করব? ভার্বকে কোন দিকের শব্দ দিয়া, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাবে আমাকে, এটা আমাদের মুখস্থ আছে তাই না? কিন্তু তুমি ভুল করে কে বললো না, কোন দুটো শব্দ বলবা, কি বা কাকে। এই জন্য তুমি এই দুটোই ওয়ার্ড মুখস্থ করো, কি বা কাকে, কি বা কাকে, কি বা কাকে। কে না শব্দটা বলো, কি বা কাকে। আরো পড়তে থাকো, কি বা কাকে, কি বা কাকে। ভুল যাতে না হয় আমাদের, কে যাতে না হয়ে যায়, শব্দটা কি, কি বা কাকে। এটা দিয়ে কারে প্রশ্ন করবা? এতে করে কি পেয়ে যেতে পারো? অবজেক্ট একটা ওয়ার্ডও হইতে পারে, 40-50টা ওয়ার্ডও হইতে পারে। ছোটবেলায় আমরা অবজেক্ট পড়তাম হচ্ছে এই যে আই ইট রাইস, রাইস, তারপরে হচ্ছে গিয়া আই নিড মানি, ছোটখাটো অবজেক্ট। তুমি এই আইএলটিএস করতে গিয়া লম্বা লম্বা লাইনে বড় বড় অবজেক্ট পাবা। উদাহরণগুলো লিখে ফেলছো না? সবগুলো লিখে ফেলছো? ওকে। ওকে, এখন আমরা দেখি প্রথমটা পড়ো। এখানে আমার সাবজেক্ট আছে জ্যাক, সব উদাহরণ লেখা হয়ে গেছে আপনার। জ্যাক নিস মানি, জ্যাকের নিচে দাগান, এটা আমার সাবজেক্ট। সাবজেক্ট জ্যাক নিস মানি, আমি তোমাকে লেখার সময় দিই, তুমি সবগুলো লেখো যে এখানে যতগুলো আছে, কারণ আমাদের আম, আরো লম্বা লম্বা হয়, আমি এত লম্বা লম্বা লিখিনি কেন, কারণ আমরা লম্বা লম্বা শিখবো। দেখেন, জ্যাক নিডস মানি, খুঁজে খুঁজে বের করেন, এখানে আপনার জ্যাকের নিচে দাগ দিয়েছেন আপনি সাবজেক্ট, আর নিডস নিচে আপনি কি দিবেন, এটা ভার্ব। এখন এই নিডের খেয়াল করে দেখবা যে ভার্বের পরেই অবজেক্ট থাকার সম্ভাবনা আছে। তো নিডকে তুমি প্রশ্ন করো কি লাগবে, দেখো উত্তর পাওয়া যায়, মানি না, মানিতে অবজেক্ট, মানি নিচে দিবা অবজেক্ট ও, ও। আর তুমি একটা লাল কলম ইউজ করবা, ভার্বকে সবসময় লাল দিয়ে চিহ্ন দিয়ে দিবা, মানে ভার্বের নিচে লাল কলম দিয়ে দাগ দিবা, এরপরে তোমার তাড়াতাড়ি হবে সবসময়। জ্যাক নিডস মানি, পরে বা করে দেখেন কি দেওয়া আছে। এখানে আমার সাবজেক্ট তো সি, ভার্ব কোনটা? ওয়ান্স, তাই দাগ দিয়ে নেবেন যে সি এর নিচে সাবজেক্ট, ওয়ান্স এর নিচে ভার্ব, আর হ্যাপিনেস এর নিচে দাগ দিয়ে আপনি লিখবেন এটা অবজেক্ট। সে চায়, কি চায়, উত্তর হয়ে গেছে হ্যাপিনেস। উপরে দুইটা বাক্যে অবজেক্ট হচ্ছে একটা একটা করে ওয়ার্ড, ছোট ছোট না? পরের বাক্যটা একটু পড়ো। মিথিলা নিডস টু লার্ন মেনি থিংস, এখানে তোমার সাবজেক্ট কোনটা? মিথিলা। ওকে, আলহামদুলিল্লাহ, মিথিলা দাগ দিলা, এটা এস। ভার্ব কোনটা দেখো? মিথিলার দরকার। এখন তুমি ওই নিডকে প্রশ্ন করো
মিথিলার দরকার, কি দরকার দেখো, তুমি উত্তরে একটা ওয়ার্ড পাও, টু পাও, শুধু টু না, টু লার্ন না, টু লার্ন ম্যানি থিংস এই পর্যন্ত না, এই পুরোটাকে দাগ দিবা, এই পুরোটাই তখন তোমার অবজেক্ট। তো অবজেক্ট কখনো টু এর পরে ভার্ব দিয়েও হইতে পারে, কারণ এটা কি এর উত্তর দিচ্ছে, কি এর উত্তর দিলে, কাকের উত্তর দিলে ওটার নাম কি, অবজেক্ট। গেল একটা। তাহলে এখানে অবজেক্টটা দাগ দিয়ে নিব, টু লার্ন ম্যানি থিংস, এটা অবজেক্ট। এখানে অবজেক্ট কিন্তু একটা ওয়ার্ড না, কয়টা ওয়ার্ড, চারটা। তারপর এটা জলি, মানে জলি হেডস টকিং টু আননোন পিপল। এখন এখানে তোমার সাবজেক্টকে দাগ দিলা জলি, ভার্ব দাও, জলি হেট, জলি ঘৃণা করে। আর হেটকে প্রশ্ন করো, জলি কি ঘৃণা করে, দেখাই নাও, টকিং টু আননোন পিপল, এটা তোমার অবজেক্ট, টকিং টু আননোন পিপল। টকিং টু আননোন পিপল। তুমি কি দিয়ে প্রশ্ন করো, জলি ঘৃণা করে, কি ঘৃণা করে, এর উত্তর কি পাও, শুধু টকিং ঘৃণা করে, সে কথা বলা ঘৃণা করে না, টকিং টু আন, এই পুরোটাই কিন্তু তোমার অবজেক্ট, শুধু একটা ওয়ার্ডে তোমার অবজেক্ট হয় নাই, এই পুরোটাই হলো একটা অবজেক্ট। এখানেও খেয়াল করো, অবজেক্ট কয়টা ওয়ার্ডে দেওয়া, চারটা ওয়ার্ডে, তো অবজেক্ট বড় হয়ে গেল না। তোমার বাক্যের স্ট্রাকচার কিন্তু ছোট, সাবজেক্ট ভার্ব অন। সাবজেক্ট যদি 50টা ওয়ার্ডে হয়, 20টা ওয়ার্ডে হয়, অবজেক্ট যদি 30টা ওয়ার্ডে হয়, একটা বাক্য 50টা ওয়ার্ড হয়ে গেল না। আর বাক্য তুমি পাবা 70টা ওয়ার্ডে, 80 ওয়ার্ডের বাক্য পাবা, 70টা ওয়ার্ডে পাবা, 50টা তো তুমি কমনই পাবা প্যাসেজের মধ্যে। অ্যাভারেজ বাক্যের আহ, দৈর্ঘ্য তোমার মোটামুটি 20 গড়ে, ঠিক আছে? অনেক প্যাসেজে 22টা। Okay? তারপর একটা শিখিলটা মস্কিউটো, এই যে আবার ছোট, কম্পিউটারের মধ্যে পারি অবজেক্ট বলতে পারেন, কিন্তু আমরা এটা তো অবজেক্টিভ বলতে পারতেছি, তো অবজেক্টিভ আমার জন্য সহজ সুবিধা। সে কিলটা মস্কিউটো, এখানে সাবজেক্ট খোঁজো, সে ভার্ব খোঁজো, গেল এটা তোমার। তারপর তুমি অবজেক্ট খোঁজো, খুব হত্যা করছে, কি হত্যা করছে, না এটা তোমার অবজেক্ট। তারপর মিথিলা, মিথিলা টিচেস তাহসান হাউ টু কুক নিহারি। এখানে দেখো, আগের সবগুলো লাইনে তুমি একটা করে অবজেক্ট পাইছো, কি দিয়া না, এখানে সাবজেক্ট খোঁজো, মিথিলা, দেখ দিলাম মিথিলা, ভার্ব খুঁজেন, মিথিলা পড়ায়। এবার আপনি এই ভার্বের, এই ভার্বকে দুইটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেন, মিথিলা শেখায়, প্রথমে প্রশ্ন করেন কি শেখায়, হ্যাঁ, তাহলে এর উত্তর কোনটা, হাউ টু কুক, এতটুকু দেখবেন, হাউ টু কুক নিহারি, এটি আপনার অবজেক্ট, হাউ টু কুক নিহারি আপনার অবজেক্ট। আর কাকে দিয়ে প্রশ্ন করেন, মিথিলা শেখায়, কাকে শেখায়, তাহলে আপনার দুইটা অবজেক্ট আছে, একটা ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক, ইনডিরেক্ট আর ডাইরেক্ট, প্রথম ইনডিরেক্ট, পরে ডাইরেক্ট, ওটা না জানলেও হবে, কাকে দিয়ে একটা উত্তর পাইছি, আবার কি দিয়ে একটা উত্তর পাইছি। মিথিলা শেখায়, কাকে শেখায় বলো তো, কি শেখায় বলো তো, তারপর একটা পড়ো, হাসু টট আ ভেরি গুড লেসন, পড়ে ফেলো, হাসু টট সাম পলিটিশিয়ানস আ ভেরি গুড লেসন, হাসু টট সাম পলিটিশিয়ান আ ভেরি গুড লেসন। হাসু কিছু রাজনীতিবিদদেরকে ভালো শিক্ষা দিস। Okay. তো ভাই তুমি এ বাক্যটাতে এখন তাকায় দেখো, এই লাইনটাও কিন্তু মোটামুটি বড়ই আছে, তাই না? সাবজেক্ট খুঁজো, হাসু, ডাক দিলা, ভার্ব খুঁজো, টিচ, থট, 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 হাসু, হাসু থট, 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 হাসু থট, হাসু শিখাইছে। এবার ভার্বের প্রশ্ন করো, কি শিখাইছে, কি শিখাইছে কত, কি শিখাইছে, আনসার করো তো, পলিটিশিয়ান শিখাইছে না কি শিখাইছে, উত্তর করো কি তাহলে আ ভেরি গুড লেসন দেখাও, এটা একটা অবজেক্ট, এটা কি এর উত্তর, কি দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পাইছি আমরা।
এবার তুমি দেখো কাকে শিখেছে, কাকে শিখেছে, এটাও একটা অবজেক্ট। তো দুটো অবজেক্ট। এবং তোমার মোটামুটি এই বাক্যের মধ্যে ভালোই ওয়ার্ড আছে, 8টা ওয়ার্ড। কিন্তু তোমার স্ট্রাকচার কিন্তু কি কি আছে বাক্যের মধ্যে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর কি আছে? অবজেক্ট। স্ট্রাকচার কিন্তু ইংরেজি ভাষায় অল্প, নির্দিষ্ট। একাধিক অবজেক্ট থাকতে পারে, এখানে দুটো অবজেক্ট পাইছি আমরা, দুই রকমের অবজেক্ট পাইছি। এরপর কয়টা পয়েন্ট? আই নো। হ্যাঁ, ইউ উইল নট কাম। আই নো দ্যাট ইউ উইল নট কাম। তুমি এতক্ষণ পর্যন্ত অবজেক্ট পাইছো কয়েকটা ওয়ার্ড, এবার অবজেক্ট পাইবা মজার জিনিস। হ্যাঁ, আই নো দ্যাট ইউ উইল নট কাম। বলেন এখানে সাবজেক্ট কে? ভার্ব কোনটা? নো। নো হলো ভার্ব। এই ভার্বের আপনি প্রশ্ন করেন আমি জানি, আমি কি জানি, উত্তর করো তো। আমি কি এর উত্তর করো তো। কি এর উত্তর কি একটা ওয়ার্ড? কি এর উত্তর কতটুকু? দ্যাট ইউ উইল নট কাম, দাগ দিয়ে নাও। যে আই সাবজেক্ট, নো ভার্ব, এটা হলো অবজেক্ট। হ্যাঁ, তাহলে বলো এখন অবজেক্ট কি একটা ওয়ার্ড নাকি অবজেক্ট নিজে একটা বাক্য? একটা বাক্য একটা অবজেক্ট হয়ে গেছে, না? একটা বাক্যই একটা অবজেক্ট। এটা সুন্দর না? লাগ দিয়ে নিন। তাহলে এই যে লাস্টের বাক্যটাতে আই সাবজেক্ট, ভার্ব হলো নো, আর অবজেক্ট কোনটা? একটা বাক্যই একটা অবজেক্ট হয়েছে। এরপরটা তো পরটা দেখো। উই নো দ্যাট বাংলাদেশ আওয়ামী লীগ ওয়াজ টেম্পোরারিলি ব্যান্ড yesterday. We know that Bangladesh Army League was temporarily banned yesterday. এখানে আমার সাবজেক্ট কোনটা? ভার্ব কোনটা? আমরা জানি, বড় কি জানি, কি জানি, কি জানি, উত্তর করে তো। একটা, আমরা শুধু একটা ওয়ার্ড না। অবজেক্টের উত্তর কয়টা? কি এর প্রশ্নের উত্তর একটা ওয়ার্ড হয় না। উই নো, কি জানি, দ্যাট বাংলাদেশ আওয়ামী লীগ, না এটা না। উই নো দ্যাট বাংলাদেশ আওয়ামী লীগ ওয়াজ টেম্পোরারিলি ব্যান্ড ইয়েস্টারডে। এখান থেকে এই পর্যন্ত দাগ নিয়ে নাও, এটা হলো অবজেক্ট। হুম। হয়েছে না? তারপর একটা বলো, আমরা তিনটা স্ট্রাকচার শিখে ফেলছি, কি কি? একদম পিচ্ছি বাক্য কোনটা? ভাব। তারপর এটা, তারপর এটা ভার্ব প্লাস ভার্ব প্লাস। এরপর এটা ও কোন ক্লাসে পড়ে? ওয়ানে পড়ে, মাশাআল্লাহ, ভালো লিখছে তো। এরপর এটা সাবজেক্ট ভার্ব, এরপরে কি হইতে পারে? সেগুলো কোথায় হবে আমরা জানি না, তবে তোমার বাক্যের মধ্যে এক্সট্রা তথ্য দেওয়ার জন্য কি বসানো যায়? অ্যাডভার্ব, আর কি বসানো যায়? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যে কোনো জায়গায় হইতে পারে। বলো, আমার বেসিক বাক্য শেখা হয়ে গেছে অলরেডি। বেসিক বাক্য কোনটা? ওই যে সাবজেক্ট ভার্ব, সাথে কি? এখন বাক্যে আরো তথ্য দেওয়ার জন্য বাক্যের মধ্যে আর কি হইতে পারে? অ্যাডভার্ব হইতে পারে, আর কোনটা? অ্যাডভার্ব কি স্যার? অ্যাডভার্ব অনেকগুলা। তবে তুমি অ্যাডভার্ব পাওয়ার একটা সহজ চালাকি হইলো কিভাবে, কোথায়, কখন, কেন, এই শব্দগুলো দিয়ে ভার্বের প্রশ্ন করলে কি পাই যাবা? অ্যাডভার্ব তিন বিষয় নিয়ে কথা বলে, মূলত কাকে নিয়ে, আর কাকে নিয়ে, এবং অ্যাডভার্ব কাকে নিয়ে কথা বলে? নিজেকে নিয়ে। বলো অ্যাডভার্ব কয় বিষয় নিয়ে কথা বলে? ছোটবেলায় আমাদের টিচাররা পড়াইতেন যে অ্যাডভার্ব মানে হলো ভার্বকে নিয়ে যে তথ্য দেয়, তার নাম কি? কাকে নিয়ে তথ্য দেয়? ভার্বকে নিয়ে তথ্য দেয়। ভার্বকে নিয়ে অ্যাড করে বলে, তার নাম অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব 99 ভাগ ক্ষেত্রে কাকে নিয়ে তথ্য দেয়? কখনো কখনো কাকে নিয়ে, কখনো কখনো নিজেকে নিয়ে। তাহলে বাক্যে সাবজেক্ট ভার্বের পরও আরো এক্সট্রা কি থাকতে পারে? অ্যাডভার্বও থাকে, আবার কি থাকে? অ্যাডজেক্টিভ, আবার কি? ছোটবেলায় অ্যাডজেক্টিভের সংজ্ঞা আমরা কি পড়ছি? হ্যাঁ, দোষ গুণ অবস্থার সংজ্ঞা,
পরিমাণ পরিমাপ বোঝায় না, কার বলো? নাউন প্রোনাউনের না? নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ পরিমাপ ইত্যাদি বোঝায়, তার নাম কি? না, অ্যাডজেক্টিভ। ওই সংখ্যাটাকে এইভাবে বলা যায়, বললেন যে বা যারা সাবজেক্ট অবজেক্ট নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কথা বলে, তার নাম কি? এই দেখো, মিথিলা ডান্সেস, মিথিলা ডান্সেস ইন দি আফটারনুন না? পড়ো, সাবজেক্ট পড়ো, ভার পড়ো। এখন তুমি ভার্বকে প্রশ্ন করো, মিথিলা নাচে? কখন নাচে বলো তো? এই যে কখন দিয়ে প্রশ্ন করছি না, এটা একটা অ্যাডভার্ব। এতটুকু একটা অংশ, ইন দি আফটারনুন। তাহলে আমাদের এখন অ্যাডভার্বের সংখ্যা জেনে নিতে হবে। অ্যাডভার্ব কয় বিষয় নিয়ে কথা বলে? তিন বিষয়, কি কি? ভার্ব, অ্যাডজেক্টিভ। ভার্বকে নিয়ে কথা বলে। বুঝতে না পারলে আমরা একটা চালাকি ইউজ করব, সেই চালাকিটা কি? ভার্বকে কয়টা শব্দ দিয়ে প্রশ্ন করব? কিভাবে, কোথায়, কখন, এগুলো দিয়ে প্রশ্ন করলে দ্রুত কি পাওয়া যাবে আমাদের? আর অ্যাডভার্ব আর কাকে নিয়ে কথা বলে? আর কোনটা নিয়ে? আর অ্যাডজেক্টিভের সংজ্ঞা বলো। বলো যে বা যারা সাবজেক্ট অবজেক্ট নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কথা বলে, তার নাম কি? Adjective। এটা আমাদের লিখে নিতে হবে এবং এটা মুখস্থ করতে হবে, প্লাস হচ্ছে এটা নিয়ে আমরা বেশ কিছু এক্সাম্পল করব। চার, হ্যাঁ ইউ গো। কিপ রাইটিং, এগুলো লিখে নেবেন, সুন্দর করে তুলে নেবেন, যাতে আমাদের এগুলো তো একদম বেসিক ভাবে কোথায় কখন, এগুলো দিয়ে কারে প্রশ্ন করবো আমরা? তাহলে কি পেয়ে যেতে পারি আমরা? বলো কোন শব্দগুলো দিয়ে প্রশ্ন করবা? হ্যাঁ, কাকে প্রশ্ন করবা? কি পাবা? তুমি বলো তো ভাই, শব্দগুলো কি কি? আমি মুখস্থ করে নাও। কিভাবে, কোথায়, কখন, কেন। কাকে প্রশ্ন করতে হবে? ভার্ব। হ্যাঁ, তুমি বলো কিভাবে, কখন, কেন। তুমি বলো তো, এগুলো দিয়ে কারে প্রশ্ন করতে হয়? ভার্ব। উত্তর পাইলে ওটা অ্যাডভার্ব না? তুমি বলো তো। হুম, কিভাবে, কিভাবে, কোথায়, কখন, কেন। এবার অ্যাডজেক্টিভের সংখ্যাটা মুখস্থ করো, হ্যাঁ, তারপরে তুমি বলো তো। হুম, তুমি বলো তো ভাই। তোমার নাম যেন কি ভাই? শ্যাম না? তুমি বলো তো ভাই। অ্যাডভার্ব পাওয়া যায় না, মাশাআল্লাহ, ভালো পড়ছো। তুমি বলো তো ম্যাডাম, তুমি বলেন তো। হ্যাঁ, আপনি বলেন, ঠিক আছে। অ্যাডভার্ব পাওয়া যায় না? আবু তুমি বলতে পারবা কিভাবে, কোথায়, কখন, কেন? আচ্ছা ঠিক আছে। আর অ্যাডজেক্টিভ নাউন প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায়, তার নামই কি? নাউন প্রনাউন নিয়ে এক্সট্রা তথ্য দেয়। তো ওই অ্যাডজেক্টিভের সংজ্ঞা আমরা মুখস্থ করলাম না, কারণ এটা তো ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এই চারটা ওয়ার্ডও তো আমরা জানি, কিন্তু যাতে অন্য ওয়ার্ড না বলে ফেলি, সেই জন্য চারটা মুখস্থ করে ফেললাম। কিভাবে, কোথায়, কখন, কেন। এবার প্রথম বাক্যটা পড়েন। মিথিলা ডান্সেস ইন দি আফটারনুন। এখানে আমার সাবজেক্ট কোনটা বলো ভাই? মিথিলা সাবজেক্ট, ডাক দিলা তুমি মিথিলা। এস, ভার্বের নিচে দাগাও। মিথিলা ডান্সেস, তাই না? ভার্ব পেয়ে গেছি না আমরা? ভার্বকে আমরা প্রশ্ন করি, কখন কখন নাচে বলেন তো? সেই উত্তর ইন দি আফটারনুন, তিনটা ওয়ার্ড না? এই তিনটা ওয়ার্ড দাগ দিয়ে আপনি লিখবেন এটা অ্যাডভার্ব। এডিভি, তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডকে আমাকে একসাথে চিন্তা করে নিতে হবে। হুম, তারপর এটা, মিথিলা কেম হোম। এখানে আমার সাবজেক্ট আছে দেখো। ভার্ব দেখো, ভার্ব কোনটা? কেম। মিথিলা আসলো। এখন তুমি ভার্বকে প্রশ্ন করো, শব্দগুলো কি কি?
কিভাবে, কোথায়, কখন, কেন। মিথিলা আসছে, কোথায় আসছে, এটা নিচে দাগ দিয়ে দেবো, এটা একটা অ্যাডভার্ব। হোম একটা ওয়ার্ড দিছে, যদি আমরা অনেকগুলো ওয়ার্ড দিতাম, হোম না দিয়ে আমরা বলতাম যে তোমার দেশের দক্ষিণাঞ্চলে, এটা গ্রামে, তাহলে লম্বা হয়ে যেত না ব্যাপারটা। একটা ওয়ার্ড হয়েছে এখানে। আর কখন আসছে বলো তো, এসটারে না দিয়ে আমরা যদি বলতাম যে তোমার যখন খুব বোর ছিল, তাহলে লম্বা হয়ে যেত কথাটা। তাহলে আমার বাকি সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর অ্যাডভার্ব আছে কয়টা, দুইটা। এরপর একটা, স্যান্ডি পড়ো তো ভাই। স্যান্ডি স্পিক্স সুইটলি। তোমার নাম হলো শ্যামা, তোমার নাম নিলয় না? তো পবিত্র নিলয়, তুমি বলো তো এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব পড়ো। স্যান্ডি কথা বলে না, এই ভার্বের এই প্রশ্ন করো কিভাবে কথা বলে, কুইকলি, তাই না? এটা আমার অ্যাডভার্ব, মিষ্টি করে কথা বলে। এটা পড়েন। মিথিলা ওয়ান না, ওয়েন টু কলকাতা টু মিট সৃজিত। মিথিলা ওয়েন টু কলকাতা বাই প্লেন টু মিট সৃজিত, না? ঠিক আছে। আমাদের এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, মিথিলা ওয়েন্ট। হয়ে গেল না আমাদের? ভার্বের প্রশ্ন করো, মিথিলা গেছে কিভাবে, তা দাগাও। এই বাই প্লেন হলো একটা অ্যাডভার্ব। কোথায়, দাগ দাও, টু কলকাতা একটা অ্যাডভার্ব। কখন নাই, কেন, তাহলে এটা একটা অ্যাডভার্ব। তা দেখো তুমি আজিব আজিব অ্যাডভার্ব পাচ্ছ। ছোটবেলায় আমরা শুধু অ্যাডভার্ব পাইতাম এলওয়াই থাকলে, না? এখানে তো আমরা বিভিন্ন রকম অ্যাডভার্ব পাচ্ছি, সামনে আরো পাবা। পড়ো, মিথিলা ওয়েন টু কলকাতা বাই প্লেন টু মিট সৃজিত। তারপর এটা পড়ো, সাথী হ্যাজ আ নাইস কার। সাবজেক্ট পড়ো এটা, সাথী, ভার্বের নিচে তাকাও। হ্যাঁ, সাথীর আছে না, অবজেক্ট বলো কি আছে। দেখো এই বাক্যের স্ট্রাকচারও কিন্তু তোমার কমন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে মূল নাউন কোনটা বলেন তো? আর নাউনে নিয়ে না, দোষ গুণ অবস্থা বুঝালে তার নাম কি হয় জানো, কোনটা অ্যাডজেক্টিভ? নাইস, নাইস একটা অ্যাডজেক্টিভ, এর দাগ দিয়ে নিয়েন। কার নাউন, নাইস অ্যাডজেক্টিভ। ছোটবেলা থেকে একটু পড়তাম নাইস অ্যাডজেক্টিভ। এটা দেখো, পড়ো। দ্য লিটল গার্ল স্পিক্স ইন আ ভেরি সুইট ওয়ে। এখানে ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা? দ্য লিটল গার্ল হলো আমাদের সাবজেক্ট, না? আর ভার্ব কোনটা? দ্য লিটল গার্লের মধ্যে নাউন কোনটা? আর এটা প্রি মডিফায়ার, না? মানে আগে এক্সট্রা কথা বলছে গার্লকে নিয়ে, এই যে গার্ল নাউন, নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা, বুঝেছে না কোনটা দিয়ে? লিটল, লিটল কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটুকু সাবজেক্ট। বলো তো ভাই, সাবজেক্ট কিভাবে বড় হয়? কথা বললে আমাদের সাবজেক্টে কি হয়ে যায়, বড় হয়ে যায়। এখানে গার্ল, ভার্ব কোনটা? ভার্বকে প্রশ্ন করো তো শব্দগুলো দিয়ে, কিভাবে, কিভাবে কথা বলে। তাহলে এখান থেকে এ পর্যন্ত অ্যাডভার্ব, মিষ্টি করে লাগাই না এটুকু। তারপর এটা দেখো, মাই ডটার স্পেন্স হার আফটারনুন প্লেইং অন দ্য রুফ উইথ হার। মাই ডটার স্পেন্স হার আফটারনুন প্লেইং অন দ্য রুফ উইথ হার মাদার। এখানে সাবজেক্ট দেখো, ভার বলো। আমার মেয়ে কাটিয়ে দেয়, না? পেন্স। বলো কি কাটিয়ে দেয়, এটা এলো। কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে বলো তো? কি দিয়ে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? Object। তো এই জিনিস দাগ দাও, এই জিনিস দাগ দিলে অবজেক্ট।
হার আফটারনুন। আমার মেয়ে কাটিয়ে দেয়, কি কাটিয়ে দেয় বলো তো? হার। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় আমাদের? এ গেল আমাদের অবজেক্ট। এবার তুমি ওই যে চারটা শব্দ আছে না, কি কি জন্য অ্যাডভার্ব পাওয়ার জন্য? কিভাবে, কোথায়, কখন। আচ্ছা, তাহলে এটা দিয়ে প্রশ্ন, ওই শব্দগুলো দিয়ে প্রশ্ন কাকে করবেন, আফটারনুন কে নাকি আমাদের এই ভার্বটাকে? আমার মেয়ে কাটিয়ে দেয় বিকেল বেলা। কিভাবে কাটিয়ে দেয় বলেন তো, কিভাবে কিভাবে কিভাবে? এই পর্যন্ত দাগ দিয়ে এখানে অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব আমরা একটা ওয়ার্ড জানতাম, এখানে কিন্তু অ্যাডভার্ব একটা ওয়ার্ড না, অনেকগুলো ওয়ার্ড। লাগাই না এতটুকু। প্লেইং অন দ্য রুফ উইথ হার মাদার, এটা আমার অ্যাডভার্ব। এটা পড়ো, লম্বা একটা বাক্য না? পড়ো ভাই। A Chinese doctor successfully removed tattoos using robot arms. ট্যাটু সরানোর জন্য তার নিজের হাতে ইউজ করতে হয় না, রোবট আর্ম দিয়ে কি করা ফেলেছে, সরানো যায়। কেন? তুমি সাবজেক্ট খুঁজে বের করো এখানে। এই পর্যন্ত সাবজেক্ট দেখাই নিলাম আমরা, এটা সাবজেক্ট। ভার্বটা খুঁজো, ভার্বটা কোথায় আছে? রিমুভ। অবজেক্ট বের করতে পারবে না? তুমি বলো তো অবজেক্ট কিভাবে বের করে, কোন দিকের শব্দ দিয়ে প্রশ্ন করো। তুমি বলো চাইনিজ একটা সরাইছে, কি সরাইছে বলো তো? তা দাগ দাও, ট্যাটু অবজেক্ট। ট্যাটু আমাদের অবজেক্ট না? এবার ভার্বের তুমি প্রশ্ন করো, কিভাবে সরাইছে? একটা উত্তর, সরাইছে কিভাবে সরাইছে। তাহলে কিভাবে উত্তর দুইটা। সফলভাবে সরাইছে, কিভাবে সরাইছে, রোবট আর্ম ব্যবহার করে, তাই না? দুটো অবজেক্ট, এই দুটো অ্যাডভার্ব। একজন চাইনিজ একটা সফলভাবে ট্যাটু সরাইছে রোবোটিক আর্ম ব্যবহার করে, কিভাবে? রোবোটিক আর্ম। দুটো অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব একটা ওয়ার্ড দিয়ে, আর একটা অ্যাডভার্ব হচ্ছে তিনটা ওয়ার্ড দিয়ে। এটা একটু আজীব বাক্য, পড়ো। দ্য লিটল গার্ল, লাফিং। আরো পড়ো, দ্য লিটল গার্ল। দ্য লিটল গার্ল কেম টু হার মাদার লাফিং। ছোট মেয়েটি তার মায়ের কাছে হাসতে হাসতে আসছে না? তুমি চাইলে বাংলা লিখে নিতে পারো। ছোট মেয়েটি তার মায়ের কাছে হাসতে হাসতে এসেছিল বা আসলো। হাসতে হাসতে, এই লাফিং এর বাংলাটা হলো হাসতে হাসতে। দ্য লিটল গার্ল কেম টু হার মাদার লাফিং। বলো সাবজেক্ট কোনটা? ঠিক আছে, আমার সাবজেক্ট হচ্ছে লিটল গার্ল। ভার্ব কোনটা বলো তো? কেম। এবার ভার্বের প্রশ্ন করো, কিভাবে এসেছিল। রাখ দাও, এই লাফিং আইএনজি কিন্তু অ্যাডভার্ব হয়ে গেছে, রাখ দিয়ে নাও। কিভাবে প্রয়োজনে তুমি লিখে নিও, কিভাবে লাফিং। তোমার ব্রেনে যাতে বাসায় গিয়ে ধরতে পারে যে আইএনজি ও অ্যাডভার্ব হয়। তুমি এগুলোকে কয়েকবার অ্যাবজর্ব করবা, এই বিষয়গুলো কয়েকবার দেখে। আমরা এখানে ছোট ছোট দেখতে পাচ্ছি, প্যাসেজ যখন আমরা পাবো, আমাদের কাজই হলো প্যাসেজ বোঝা, এই একটা মাস দুটা। না, কিভাবে আসলো, হাসতে হাসতে। কোথায় আসলো, কোথায়। এই পর্যন্ত একসাথে, এটা তোমার অ্যাডভার্বের মতো কাজ করতেছে, অ্যাডভার্ব অফ প্লেস। টু আর মাদার, হ্যাঁ সোহেল রানা ভালো পারছে। মিথিলা বেকড আ কেক ডান্সিং।
মিথিলা নাচতে নাচতে একটা কি বানাইছিল বলো? এখানে ডান্সিং মানে কিন্তু নাচতে নাচতে। সাবজেক্ট পড়ো, ভার পড়ো। বেক, বেক মানে বানানো। অবজেক্ট বের করার জন্য আমরা কোন দুটো শব্দের ইউজ নেই? মিথিলা বেক করছে, বলেন কি বেক করছে? ম্যাডাম কি এই ব্যাচে না অন্য ব্যাচে? এই ব্যাচেই না? ঠিক আছে, ওকে। মিথিলা বেকটা কেক না? আরো প্রশ্ন করো, কিভাবে কিভাবে বানাইছিল কেকটা? এই যে দাগ দিয়ে রাখো, এটা মানে অ্যাডভান্স গেল। আমরা তাহলে চারটা স্ট্রাকচার শিখে ফেলছি না? আরেকটা স্ট্রাকচার আছে, প্রচুর হেল্পফুল স্ট্রাকচার। বলো সাবজেক্ট ভার্ব। পড়ো সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। আরো পড়ো সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। আবার কি? কমপ্লিমেন্ট হইলো কোনো নাউন বা কোনো অ্যাডজেক্টিভ যেগুলো না বললে বাকির মিনিংটা ক্লিয়ার হয় না। এগুলো লিঙ্ক ভার্বের বেলায় বেশি হয়। এবার কটা পড়ো তো। সাবজেক্ট পড়ো তো, ভার্ব পড়ো তো, এদের উপরে বসে থাকো তো। মনির ইজ কোনো অর্থ হয় না। কমপ্লিট করার জন্য কতটুকু পড়তে হয়? পড়লে হয়? নাইস পড়লে হয়? কোন পর্যন্ত পড়তে হয়? এই যে তাহলে কমপ্লিট করার জন্য কয়টা ওয়ার্ড লাগতেছে? এটা একদম কমপ্লিমেন্ট। এতটুকু পড়ো তো। টায়ার্ড পড়ো না, এগুলো কোনো অর্থ হয় না তো। কতটুকু পড়লে অর্থ হয়? টায়ার্ড হলো আমার কমপ্লিমেন্ট। চুপ্পু বাস, এতটুকু পড়ো, চুপ্পু বাস। অর্থ হয় না। অর্থ কমপ্লিট করো। সাবজেক্ট আর ভার্ব পর্যন্ত পড়ো, বলো ইউ আর বিকামিং। শি ইজ বিকামিং। আর পড়ো না, কোনো অর্থ হয় না। কোন পর্যন্ত পড়লে অর্থ হয় বলো? থিন, হ্যাঁ একটা অর্থ হয়, কমপ্লিট হয়েছে। শি ইজ বিকামিং থিন, একটা অর্থ হয়েছে, মিনিমাম কমপ্লিট হয়ে গেছে গা। আর একটু কমপ্লিট করো। তাহলে এই স্ট্রাকচারটা তোমাকে প্রচুর হেল্প করবে। স্ট্রাকচারের নাম কি? এবার রিডিং পড়ার সময় কমপ্লিমেন্ট পর্যন্ত পড়লে মিনিংটা কমপ্লিট হবে। এন্ড কমপ্লিমেন্ট কোনটা? কমপ্লিমেন্ট হচ্ছে, এখানে নাউন আছে কোনটা? পার্সন। নাউন অথবা কি? যেগুলো না পড়লে পড়ো উইদাউট হুইচ দ্য মিনিং রিমেন্স ইনকমপ্লিট। এগুলো লিঙ্ক ভার্বের বেলায় হয়, অন্য ভার্বের বেলায় হয়, লিঙ্ক ভার্বের বেলায় বেশি হয়। লিঙ্ক ভার্ব মানে কোন ভার্ব? পড়ো বি, বিকাম, গেট, সিম, যা বাক্যকে লিঙ্ক করে। দুইটা উদাহরণ লিখে নিবা, তিনটা উদাহরণ হলে হয়। হ্যাঁ চলবে। 73টা ওয়ার্ড, তিনটা। এরপরে আমরা লম্বা বাক্যের স্ট্রাকচার শিখবো। না এতটুকু লিখে নাও, লিখে দাগাবা। এরপর আমরা বড় বড় বাক্য কিভাবে হয় তার একটা স্ট্রাকচার দেখবো। কমপ্লিমেন্ট। তারপর একটা টায়ার, কমপ্লিমেন্ট। থ্রি লিখলেই হবে তাই না? টায়ার একটা কমপ্লিমেন্ট। 3 নম্বর বাক্যটা পড়ো, ইওর অপিনিয়ন ইজ। ইওর অপিনিয়ন ইজ, ইজ পড়েন, পড়ার পরে দেখেন তো অর্থ কমপ্লিট হয়েছে কিনা। কোন পর্যন্ত পড়লে হয়? দ্যাট পড়লে? কোন পর্যন্ত পড়লে হয়? স্টেইন পাওয়ার ফর দ্য নেক্সট, এ পর্যন্ত পড়লে হয় না? তাহলে ওই বাকিটার নাম হলো কমপ্লিমেন্ট। দ্যাট ডক্টর ইউনূস শুড স্টে ইন পাওয়ার ফর দ্য নেক্সট 5 years. মাই এম ইন লাইফ ইজ টু গো টু। মাই এম ইন লাইফ ইজ এর পরে কতটুকু পড়লে অর্থ হয় বলো তো? মাই এম ইন লাইফ ইজ, শুধু ইজ পর্যন্ত পড়লে তো অর্থ হয় না, কতটুকু পড়তে হয়? ওই অতটুকু আমার হলো কমপ্লিমেন্ট। এরপর আমার যেটা লাগবে সেটা হলো একটা ম্যাজিক স্ট্রাকচার জানবো আমরা। ম্যাজিক স্ট্রাকচার আবার কি স্যার? বড় বড় বাক্য তৈরি করার সময় কয়েকটা জিনিস তুমি পরপর পাবা। সাধারণ একটা স্ট্রাকচার আছে, আর ভ্যারিয়েশন আছে। একটা বড় বাক্য তৈরি হওয়ার সাধারণ স্ট্রাকচার হলো এমন, পড়ো এসএবি, ওডিএম, পিটিআর। পড়ো তো।
এটা একটা বড় বাক্যের কমন স্ট্রাকচার। আবার পড়ো, এসএভি, ওডিএম, পিটিআর। ছোট বাক্যের না, বড় বাক্যের। একটা বড় বাক্যের কমন স্ট্রাকচার হচ্ছে এরকম, বলো তো, এসএভি, ওডিএম, পিটিআর, না? তোমার নাম কি ভাই? রিয়াজ, না? রিয়াজ। ওকে, বলো, এসএভি, ওডিএম, পিটিআর। এস মানে হলো সাবজেক্ট। সাধারণত বাক্য লেখার সময় প্রায় তুমি কি দিয়ে পাবা? বাক্য সাবজেক্ট দিয়ে পাবা। এরপর কি দিয়ে লেখে সে? এ, এর মানে অ্যাডভার্ব। 3 নম্বরে সে এরপরে কি দিতে পারে? এটা একটা কমন স্ট্রাকচার, এভাবে দেখবা যে বাক্যগুলো সাজানো। ওর এসএভি, ওডিএম, পিটিআর, সবার আগে কি থাকার কথা? তারপরে, তারপরে দেন কি থাকে? অবজেক্ট হচ্ছে দুইটা। আমরা দুইটা বার পড়ে আসছি না? কি কি বলো তো? কি বা কাকে। কি দিয়ে আর হলো কাকে দিয়ে। ও মানে অবজেক্ট, অতে দুইটা, কি অথবা কাকে। ডি তে ডিরেকশন, ডিরেকশনও দুইটা। D1 হলো কোথা থেকে, আর D2 হলো কোন দিকে। কোথা থেকে, কোন দিকে। তারপর এম মানে বলো ম্যানার, এটা একটা অ্যাডভার্ব। এম মানে কিভাবে, কার সাথে। M1 হলো কিভাবে, আর M2 কি, কার সাথে। তারপরটা পড়ো, পিতে হয় প্লেস, টিতে হয়, আর শেষে রিজন। এই যে এরকম দেখো একটা বাক্য, যে মিথিলা ইংলিশ শেখার জন্য অফিস শেষে আহ, মিথিলা ইংলিশ শেখার জন্য অফিসের সাবাস থেকে প্রতিদিন তার বন্ধুদের সাথে বাসে করে কোথায় আসে, তাই না? ঠিক আছে। মোটামুটি লম্বা না লাইনটা? এগুলো ইংরেজি করার একটা কমন স্ট্রাকচার হলো সবার আগে কি দিয়ে শুরু হবে? ভাষাটা বলো, এসএভি, ওডিএম। পড়ো, এসএভি, ওডিএম, পিটি। সবার আগে কোনটা? তারপরে কি? এন্ড ভাই। এসএভি, ওডিএম, পিটি, আর মাঝখানে গুলো ডাবল ডাবল। পড়ো, এসএভি, ওডিএম, মাঝখানে গুলো কি? সেন্টেন্স ভেরিয়েশন হলো হলো ভিতরের গুলোকে ইন্টারচেঞ্জ করা। ভিতরের গুলোকে ইন্টারচেঞ্জ করা। ঠিক আছে, বলো, এসএভি, ওডিএম, পিটিআর, মাঝখানে গুলো ডাবল ডাবল। পড়ো তো, এসএভি, ওডিএম, পিটিআর, মাঝখানে গুলা পড়তে থাকো, এসএভি, ওডিএম, পিটিআর, মাঝখানে গুলা। এসএভি তিনটা, পিটিআর তিনটা, মাঝখানেও তিনটা, মাঝখানে গুলা ডাবল করে পড়ো, এসএভি, ওডিএম, পিটিআর, মাঝখানে গুলা। এস মানে পড়ো, এ মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভি মানে তারপরে অবজেক্ট দুইটা, কি কাকে, ডি তে দুইটা, কোথা থেকে কোন দিকে। এম মানে ম্যানার, বলো কিভাবে, কার সাথে। পি মানে বলো, টি মানে বলো, আর মানে বলো reason। বলো, এসএভি, ওডিএম, পিটিআর, মাঝখানে এগুলো ডাবল ডাবল পড়ে থাকো, এসএভি, ওডিএম, পিটিআর, মাঝখানে এগুলা। এস মানে কি, সাবজেক্ট। এ মানে, ভি মানে, ওতে হয় দুইটা, বলো কি, কাকে। দিতে হয় কোথা থেকে, কোন থেকে। এম মানে বলো কিভাবে, কার সাথে। পিতে কি হয়, টিতে, আর এ, বলো এসএভি, ওডিএম, পিটিআর, মাঝখানে এগুলা। এরপর তো তুমি লিখবা খুব দ্রুত। তারপর আমরা এই বাক্যটা ইংরেজি করব। টেনশন নেই।
পুরোটা লিখে নাও। এটা আমাদের আচ্ছা, রিয়াজ বলো তো স্ট্রাকচারটা। প্রত্যেকটা ব্যাখ্যা বলো। হুম। না। হ্যাঁ। অবজেক্ট দুইটা বলো, অবজেক্ট দুইটা। কি কাকে? কি কাকে, তারপরে ডিরেকশন বলো। কোথা থেকে, তারপরটা বলো। কিভাবে আস- তারপরে কি? হ্যাঁ। আচ্ছা, আমাদের অনলাইনে স্বর্ণা ম্যাডাম বলেন তো, মুখস্থ হয়েছে আপনার? তোমার নাম কি? সালাম, বলো তো স্ট্রাকচারটা। SABODM PTR. হুম। এসএবি ওডিএম পিটিআর। হুম। বসো বসো, ব্যাখ্যা করে দেন। ঠিক আছে। SA হচ্ছে সাবজেক্ট, SA অ্যাডভার্ব, বিতে ভার্ব, ও ও ওয়ানে অবজেক্ট, ওতে হচ্ছে অবজেক্ট, আর বিতে হচ্ছে ডাইরেকশন, কোথা থেকে কোন দিকে। আর এম এ হচ্ছে ম্যানার, কিভাবে কার সাথে, পিতে প্লেস, পিতে টাইম, আর এ রিজন। মাশাআল্লাহ। এখন আমাদের এই যে ওতে দুইটা বলো, ওতে কি কি? কি কাকে, ডিরেকশন দুটা বলো তো। কোন দিকে, এম মানে বলো তো। কিভাবে কার সাথে, তারপর এটা কি? এখন তোমার এই যে বাক্যটা, মিথিলা ইংরেজি শেখার জন্য অফিস শেষে সাভার থেকে প্রতিদিন তার বন্ধুদের সাথে বাসে করে কোথায় আসে? বলো, সবার আগে সাবজেক্ট বলো, কে? অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার। হুম। কতবার আসে বলুন তো। প্রতিদিন আসে। ভার্ব, ভার্ব কোনটা মিথিলা? আস, কেম না কামস দিবা। এবার অবজেক্ট নাই দেখো, কি আসে এর উত্তর হয় না, কামকে কি দিয়ে কোশ্চেন করা যায় না, এই ভার্বের অবজেক্ট হয় না। কাকে আসে তাও তো নাই। তারপর এটা বলো, ডিরেকশন ওয়ান মানে কি? আছে দেখো তো, কোথা থেকে কোথা থেকে অফিস শেষে সাবা থেকে, কোনটা বলেন? অফিস থেকে নাকি সাবা থেকে? ঠিক আছে। কোন দিকে বলো। কিভাবে আসে বলো তো। বাসে করে না? বাই বাস। কার সাথে? তার বন্ধুদের সাথে, ইংলিশ করো। উইথ হার। তারপরটা বলো। কোথায়, এটা তো হয়ে গেছে গা। টাইম, টাইম বলো। হ্যাঁ, আফটার অফিস। এবার রিজন কেন আসে বলো তো। এবার তুমি এই সিরিয়াল ইংলিশ গুলো বসাও, দেখবা ইংরেজি হয়ে গেছে। পড়ো, মিথিলা এভরিডে কাম ফ্রম সাভার টু মাহফুজ কর্পোরেশন বাই বাস উইথ হার ফ্রেন্ডস আফটার অফিস টু লার্ন। হয়ে গেল কাম, হ্যাঁ। এই প্যারেন্টটা তোমাকে হেল্প করবে। প্রথমে জানো কি? সাবজেক্ট, তারপরে তারপরে অবজেক্ট নাই, ডিরেকশন আছে। কিভাবে কার সাথে? বুঝতে পর্যন্ত। এবার তোমার একটা মজার জিনিস জানাই।
ইংলিশের সেন্টেন্স ভ্যারিয়েশন কি? সেন্টেন্স ভ্যারিয়েশন হলো ইন্টারচেঞ্জ করে দেওয়া। স্ট্রাকচারটা পড়ো তো, এসএবি ওডিএম পিটিআর না? এসএবি, তারপরে এগুলাকে তুমি ইন্টারচেঞ্জ করে দিবা। ইন্টারচেঞ্জ মানে ডিরেকশন কয়টা? কোথা থেকে? উল্টাইয়া দাও। কোন দিকে? কোথা থেকে? সবার শেষে। আর না, আর মানে কি উদ্দেশ্য না? সবার শেষে না দিয়ে কোথায় দিতে পারো? মাঝখানে দিতে পারো, শুরুতে দিতে পারো। এটা শুরুতে দিয়ে বলো তো। বলো টু লার্ন ইংলিশ, মিথিলা এভরিডে কামস ফ্রম সাভার টু মাহফুজ কর্পোরেশন বাই বাস উইথ হার ফ্রেন্ডস। ইংরেজিতে প্যাসেজের মধ্যে তুমি যখন সেন্টেন্সের ভ্যারিয়েশন পাবা, সেন্টেন্স ভ্যারিয়েশনটা কোন ধরনের ভ্যারিয়েশন পাবা? বলো ইন্টারচেঞ্জ হবে। বলো কি হবে? সেন্টেন্স ভ্যারিয়েশন হলো ভিতরের গুলাকে কি করে ফেলবা, মানে অনেক সময় কোনটা দিয়ে শুরু করবা, তারপরে অথবা কোনটা দিয়া, বা তুমি ডিরেকশন ওয়ান, ডিরেকশন টু উল্টায় দিলা। কিভাবে? কার সাথে উল্টায় দিলা, কার সাথে কিভাবে? ইনফ্যাক্ট তুমি অ্যাডভার্বটা সাবজেক্টের পরে না দিয়া আগে দিলা, শেষে দিলা। এভাবে বাক্য পাবা। কিন্তু তুমি পাইতে পারো সাধারণত কি কি বলো, এসএভি, ওডিএম, পিটি। এই এক একটা পার্টকে আলাদা আলাদা ভাবে পড়বা। আবার বড় স্ট্রাকচারটা। একটা উদাহরণ করো, পড়ো। সাবজেক্ট পড়ো, ভার পড়ো। অর্জন করছে, কি অর্জন করছে? অবজেক্ট। সময় বলো। এবার তুমি সময়টা আগে বলো। একই জিনিস, শুধু তোমার টাইমটা শেষে না দিয়ে ফার্স্ট টেন্স। এটা পড়ো। সাবজেক্ট পড়ো, ভার পড়ো, আমরা কি করতেছি, উদ্দেশ্যটা বলো। এবার উদ্দেশ্য শেষে না দিয়ে শুরুতে দাও, পড়ো। আচ্ছা, আমরা আজকে একটু দেরি করে শুরু করছি, তাই আমাদের আরেকটা টপিক বাকি আছে, কিন্তু আর পড়বো না। সেই টপিকটা হলো সিঙ্গুলার প্লুরাল। ওই যে কোথায় এস হয়, কোথায় হ্যাজ হয়, কোথায় ইজ হয়, সেটা। কিন্তু তুমি প্রথম দিনে এই কাজটা করবা। 12টা টেন্স এখানে আমার শিটে, তুমি ছোটবেলায় সবাই টেন্স পড়ছো না? তোমার এই টেন্সের স্ট্রাকচার গুলো এখনো মুখস্থ হয় নাই, বা মুখস্থ নাই, বা অনেকের মুখস্থ আছে। তুমি কি করবা? প্রত্যেকটা টেন্স দিয়ে 10টা করে বাক্য লিখবা। প্রথমে কোনটা দিয়া? সাবজেক্টের সাথে কি? তুমি বিভিন্ন সফটওয়্যার ইউজ করবা, এই যে এআই, চ্যাট জিপিটি, ডিপসিক, জেমিনি। ওকে বলবা আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে 10টা বাক্য লিখে দাও, ও তোমাকে লিখে দেবে। অথবা তুমি এই শিট থেকে দেখে দেখে লিখবা। হুম? তারপরে কোথায় চলে যাবা? আবার 10টা। 12টা টেন্স ইন্টু 10টা কয়টা? 120টা না? এতে তোমার লেখা হয়ে গেল, ব্রেন স্ট্রাকচারটা চলে আসলো। আর লিখবা ভালো ভালো বাক্য, আধুনিক বাক্য। এই তো তোমার ইংলিশ ব্রেনের মধ্যে সুন্দরটা তৈরি হবে। এখন নিজে লিখো না, কারণ তুমি এখন ইনপুট নিবা, পিওর ইনপুট নিবা। এগুলো হলো পিওর বাক্য। নেটিভরা এইভাবে কথা বলে, লেখে। 120টা। এই শীটটা তোমাকে দিয়ে দেওয়া হবে, দেখে দেখে তুমি এখান থেকে করে নিবা টেন্স। তাহলে তোমার হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে এই যে যা তুমি ক্লাসে করলা সেটা। তোমার হোমওয়ার্ক হইলো 10টা অ্যানিমেশন মুভি ডাউনলোড করবা। সিলেক্ট 10 অ্যানিমেশন মুভিজ অর অ্যানি মুভিজ। তুমি এগুলো ডাউনলোড করে নিতে পারো। অথবা তুমি কোনো টিভি সিরিজ ডাউনলোড করে নিতে পারো। যেমন আমি প্রফিট জোসেফ একটা দিছি। কিছু অ্যানিমেশন মুভি, যেমন আমি 2-3টা নামও দিয়ে দিলাম তোমার। দ্য লায়ন কিং, তাই না? দ্য থ্যাঙ্গলড,
মোয়ানা, ইটিসি, এগুলো ডাউনলোড করে নিলাম। অথবা তুমি পেপা পিগ কার্টুন দেখতে পারো, প্রফিট জোসেফ দেখতে পারো। এগুলো তুমি সারাদিন এনে শুনবা, দেখবা। সবসময় তোমার কানে হেডফোন থাকবে, অলওয়েজ। আসবা যাওয়া। পিডিএফ আমরা আজকে ক্লাসে যা করাইছি, ম্যাজিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, ওই সেন্টেন্স গুলো আবার তুমি সুন্দর করে নতুন নতুন বাবুলে তুমি লিখবা। রাইট দ্য স্ট্রাকচার্স, 12 টেন্স, multiplied by 10 sentences, 120টা বাক্য লিখে নিয়ে আসবা। এর পরের দিন আমরা সিঙ্গুলার, প্লুরাল এবং প্রিপোজিশন শিখব। ওকে, সেন্টেন্স স্ট্রাকচার বললাম আমরা। পিডিএফটা তোমার গ্রুপে চলে যাবে। পিডিএফ ছোট ফন্টেও আছে, আবার বড় ফন্টেও আছে। আমি তোমার ছোট ফন্ট দিয়ে দেবো না, বড় ফন্টে দিয়ে দেবো না। কিছুক্ষণ পরে দেখবা পিডিএফ চলে যাচ্ছে। তোমাদের জন্য দোয়া রইলো, না লিসনিং করতে করতে যাও। হোমওয়ার্ক করে আসতে হবে। মনে করো হোমওয়ার্ক করলেই দেখবা তোমার রাইটিং এর প্রবলেম আর নাই।